বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরেঙ্গা কলেজে আয়োজিত ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা ক্যাশ ম্যানেজমেন্ট নিয়ে কথা বলব। সেখানে থাকবে যে ক্যাশ কি, মোটিভস ফর হোল্ডিং ক্যাশ, ক্যাশ ম্যানেজমেন্ট কীভাবে হয়, এটা অবজেক্টিভস কী, তারপরে ডিটারমিনেন্টসগুলো কী কী আনে, মেথড বা টেকনিক কী ক্যাশ ম্যানেজমেন্টের, মডেল অফ ক্যাশ ম্যানেজমেন্ট কী, এবং ক্যাশ কনভার্সন সাইকেলটা কী, মার্কেটেবল যে সিকিউরিটি সেগুলো কী, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা প্রথমেই জানবো যে ক্যাশ কাকে বলে। দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল ইজ ক্যাশ. It has the perfect liquidity. Liquidity of other current assets are expressed in terms of cash. Cash is the media of all sorts of transaction. In the words of Professor Khan and Jane says, cash is ready currency to which all liquid asset can be reduced. এটার যে ফিচার আছে এটা হচ্ছে রিকগনাইজ মিডিয়া অফ ট্রানজ্যাকশন, পারফেক্ট লিকুইডিটি, পারচেজিং পাওয়ার, তারপরে ইনক্লুশন অফ ক্যাশ ইকুইভ্যালেন্ট, এবং নো ইন্টারেস্ট ক্যান বি আর্ন ডিরেক্টলি ফ্রম ক্যাশ। আর মোটিভ হচ্ছে যেটা যে কেন ক্যাশ ধরে রাখে, চারটা মোটিভ আছে। একটা হচ্ছে ট্রানজ্যাকশন মোটিভ, একটা হচ্ছে প্রিকশনারি মোটিভ, একটা স্পেকুলেটিভ মোটিভ, আর একটা হচ্ছে কম্পেনসেটিং মোটিভ। এই চার মোটিভের জন্য ক্যাশ ধরে রাখা হয় আর কি। অ্যান্ড ট্রানজ্যাকশন মোটিভ হচ্ছে লেনদেনের উদ্দেশ্য করার জন্য, মানে লেনদেন করার জন্য। আর প্রিকশনারি মোটিভটা হচ্ছে পূর্ব সতর্কতামূলক উদ্দেশ্যে। আর স্পেকুলেটিভ মোটিভ হচ্ছে ফটকা কারবারের উদ্দেশ্যে। আর কম্পেনসেটিং মোটিভ হচ্ছে ক্ষতিপূরণের উদ্দেশ্যে আর কি। আর ক্যাশ ম্যানেজমেন্ট করার জন্য আমাদের ক্যাশ কিন্তু অবশ্যই কী করতে হবে, ম্যানেজ করার জন্য যেটা আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে এই যে ক্যাশ ইজ এ indispensable factor for the very existence of business concern. এবং এটা ক্যাশের যে ম্যানেজমেন্টের এটার কতগুলো বেসিক ফিচার আছে রিলেটেড টু কালেকশন অ্যান্ড ডিসবার্সমেন্ট অফ ক্যাশ, তারপরে মেনটেন্স লিকুইডিটি, এনশিওর অপটিমাম ক্যাশ ব্যালেন্স। তারপরে এটার অবজেক্টিভ যেটা আছে, অবজেক্টিভ আছে হলো 12টা কেন ক্যাশ ম্যানেজ আমরা করব। প্রথমটা হচ্ছে টু এনশিওর টাইমলি রিসিভ অফ ক্যাশ, প্রিপারেশন অফ ক্যাশ ডিসবার্সমেন্ট শিডিউল, মেনটেন্যান্স অফ লিকুইডিটি, মিনিমাইজেশন অফ আইডিয়াল ফান্ড, মেনটেনিং efficient collection policy, protecting misuse of ক্যাশ, তারপরে estimation of requirement of cash, ensuring timely payment of current liability, আর minimization of opportunity cost of fund, playing positive role for the betterment of the credit rating, আর ensuring accountability and transparency in cash transaction, আর ফেসিং ইমার্জেন্সি সিচুয়েশন। এই 12টা উদ্দেশ্যকে মাথায় রেখে ক্যাশ কী করা হয়, ক্যাশ ম্যানেজমেন্ট করা হয়। আর ডিটারমিনেন্টস আছে যেগুলো ক্যাশ ম্যানেজমেন্টের যে সমস্ত ডিটারমিনেন্টস বা নির্দেশক আছে সেটা হচ্ছে 13টা। প্রথমটি হচ্ছে নেচার অফ দ্য ফার্ম, সাইজ অফ দ্য বিজনেস, ডিগ্রি অফ ক্যাশ ট্রানজ্যাকশন, টার্মস অফ ক্রেডিট সেলস, অপরচুনিটি ফর ক্রেডিট পারচেস, অ্যাভেলেবিলিটি অফ শর্ট টার্ম লোন, অ্যাভারেজ রেট অফ অপরচুনিটি কস্ট, এফিসিয়েন্সি অফ কালেকশন প্রসিডিউর, তারপরে ডিউরেশন অফ দ্য ক্যাশ কনভার্সন সাইকেল, তারপরে এক্সিস্টিং গ্রোথ রেট অফ দ্য ফার্ম, ইনভেস্টমেন্ট অপরচুনিটি, লেভেল অফ ইনভেন্টরি অ্যান্ড এফিসিয়েন্সি অফ দ্য ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তার হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ই কমার্স অ্যান্ড ই ব্যাঙ্কিং। এই কটা হচ্ছে এটার ডিটারমিনেন্টস। আর মেথড বা টেকনিক অফ ক্যাশ ম্যানেজমেন্ট যেটা আছে সেটার জন্য 5টা টেকনিক আছে আর কি। প্রথমটা হচ্ছে এফিশিয়েন্ট ইনভেন্টরি ম্যানেজমেন্ট, স্ট্রেচিং অ্যাকাউন্টস পেয়েবল, স্পিড আপ কালেকশন, তার লগ বক্স সিস্টেম, আর এটা হচ্ছে কনসালটেশন ব্যাঙ্কিং আর কি, যেটা কনসালটেশন ব্যাঙ্কিং যেটা। আর মডেল অফ ক্যাশ ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা হচ্ছে বায়োমল মডেল, আর হচ্ছে মিলার অর মডেল আর কি।
বায়োমল মডেল যেটা, সেটা হচ্ছে 1952 সালে যে বায়োমল এই মডেলটা অ্যাডভোকেটেড করেছে বা প্রদান করেছে। এই সেই মানে 1952 উনি বলতেছে যে হাউ মাচ মানি শুড বি কনভার্টেড ইন্টু ক্যাশ ইচ টাইম বাই সেলিং মার্কেটেবল সিকিউরিটিস ক্যান বি ডিটারমাইন্ড বাই দিস মডেল। সেখানে উনি বলছে যে কনভার্সন কস্ট একটা থাকবে এবং অপরচুনিটি কস্ট একটা থাকবে। তারপরে দ্য অ্যাভারেজ ক্যাশ ব্যালেন্স অফ এ পার্টিকুলার পিরিয়ডে হবে ওপেনিং ব্যালেন্স প্লাস ক্লোজিং ব্যালেন্স ডিভাইডেড বাই 2, আর টোটাল কস্ট হবে কনভার্সন কস্ট আর অপরচুনিটি কস্ট মিলায়া। আর অপটিমাম ক্যাশ ব্যালেন্স হবে সি সমান সমান 2BT ডিভাইড বাই আই। এখানে বি হচ্ছে ফিক্সড কস্ট রিকোয়ার্ড ইজ টাইম টু কনভার্ট সিকিউরিটি ইন্টু ক্যাশ, টি হচ্ছে অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট ফর ট্রানজ্যাকশান, আর টি আই হচ্ছে ইন্টারেস্ট রেট পিরিয়ডিক রেট, আর সি হচ্ছে অপটিমাম ক্যাশ ব্যালেন্স। এই ফর্মুলা দিয়ে কি করা যাবে, অপটিমাম ক্যাশ ব্যালেন্সটা পাওয়া যাবে আর কি। আর এখানে আবার কিন্তু কতগুলো অ্যাজাম্পশন কিন্তু মাথায় রাখতে হবে যে দ্য অ্যামাউন্ট অফ ক্যাশ আউটফ্লো ইজ ফিক্সড অ্যান্ড দ্যাট ক্যান বি প্রেডিক্টিভ উইথ সার্টেনটিটি। দ্য ওপেনিং ক্যাশ ব্যালেন্স অফ স্পেসিফিক পিরিয়ড গ্র্যাজুয়ালি diminishes into zero. There are two types of cost, conversion cost and opportunity cost, are irrespective of the amount of cash, conversion cost per conversion remains same. আরেকটা যেটা আছে মিলার মডেল, the another mathematical model of the determination of optimum cash balance. The model was advocated by Professor Matrones Miller and Dr. Orr. The certainty assumption of Baimal model is practically not possible. To overcome this limitation, the fluctuation of the cash flow are considered seriously in the Miller-Orr model. In this model, it is assumed that cash balance line between an upper limit and lower limit. এদেরও চারটা অ্যাজাম্পশন আছে, চারটা অ্যাজাম্পশনের উপর এটা হবে। প্রথম হচ্ছে ক্যাশ ফ্লো is uncertain, cash balance fluctuation between an upper and lower limit. When the cash balance reaches up to the upper limit, then the firm will invest additional cash into securities and the cash balance will reduce to the optimum level yet. On the other hand, when the cash balance decreases the lower limit, the firm will sell securities and bring to the cash balance to the optimum level or jet. Upper limit is considered as 3 times more than the optimum level, অর্থাৎ ইউ সমান সমান 3 জ্যাট। এবং এখানে যে ফর্মুলাটা দেওয়া হয়েছে জ্যাট সমান সমান 3 ফুল রুট দিয়ে 3B, তারপর ভেরিয়েন্স অফ ডেইলি চেঞ্জ এটাকে স্কোয়ার করতে হবে, আর এটা ডিভাইডেড হবে 4I দিয়ে, অর্থাৎ আই হচ্ছে অপরচুনিটি কস্ট আর কি। তাহলে এই দুইটা ফর্মুলা দিয়ে কি আমার অপটিমাম ক্যাশ ব্যালেন্স আমার বাইর করতে হবে। এই দুইটা মডেলই, যে মডেল বলবে সেই মডেলে এটা করতে হবে। আর ক্যাশ কনভার্সন যে সাইকেল আছে সেখানে আমার পারচেজ অফ র মেটেরিয়াল, তারপর প্রোডাকশন, ক্রেডিট সেল, কালেকশন অফ ডেটার্স, ক্যাশ, এইভাবেই কী হবে অনবরত এটা সার্কেল আকারে ঘুরতে থাকবে। আর মার্কেটেবল সিকিউরিটি যেটা আছে, যে শেয়ার, বন্ড অ্যান্ড আদার শর্ট টার্ম ইনভেস্টমেন্ট instrument which can be easily converted into cash are known as marketable securities. And types আছে যে 5টা, একটা শেয়ার, একটা বন্ড, একটা ট্রেজারি বিল, একটা মিউচুয়াল ফান্ড, আর এটা হচ্ছে ব্যাংকার্স এক্সপেক্টেন্স। আর বেস ফর সিলেক্টিং সিকিউরিটিস সেটা হচ্ছে ডিগ্রি অফ লিকুইডিটি, ফিনান্সিয়াল রিস্ক, ইম্প্যাক্ট অফ ট্যাক্স, রেট অফ রিটার্ন, পাস্ট টেন্স, মার্কেটেবল অর কনভার্টেবিলিটি অফ ক্যাশ। অ্যান্ড এখানে ফর্মুলা যেগুলো প্রয়োজন হবে, অপটিমাম সাইকেল আমার লাগবে, ক্যাশ সাইকেল যেটা, সেটা বাই করতে হবে। ক্যাশ টার্নওভার বাই করতে হবে। মিনিমাম অপারেটিং ক্যাশ কত সেটা বাই করতে হবে। ডেইলি ক্যাশ এক্সপেন্স আমার বাই করতে হবে। তারপরে রিকোয়ার্ড ক্যাশ কত সেটা লাগবে। তারপরে অপটিমাম
ক্যাশ ব্যালেন্স, এটা বমল বা বাউমল যেটাই বলি না কেন সেটারও লাগবে। আরেকটা লাগবে হচ্ছে যে যে মিলার অর মডেলের, এই দুইটাই কিন্তু প্রয়োজন হবে আর কি। আপার ক্যাশ লিমিট, লক বক্স, অপরচুনিটি কস্ট কত, টাইম সেভ কত, এগুলো কি করতে হবে। তারপর ক্যাশ সেভিং আর অ্যানুয়াল ক্যাশ সেভিং কত, এগুলো জানতে হবে। তো মূল যেটা হলো যে দুইটা মডেলে অপটিমাম ক্যাশ লেভেলটা কী করতে হবে আমাদের অবশ্যই জানতে হবে। এই ছিল আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপর কোনো সমস্যা হলে পরবর্তীতে আলোচনা করে সলভ করে নিবা। আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।